চালটা এক জায়গায় করে দিয়েছো না? পাতলা করে দিয়ে মানে এক জায়গায় ছোট করে দিই। কেন মা? উঠবে না। এরকম ঝরঝরে থাকতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে গিয়ে কষা পোলাও। পোলাওয়ের রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো কি প্রসেসে রান্নাটা আমি কমপ্লিট করছি, তোমরা দেখবে। চলো। কষা পোলাও রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এলাচ, জয়ত্রী ফুল, দারচিনি, লবঙ্গ, কিশমিশ, গোটা গোলমরিচ, কাজু, তেজপাতা। এই যে সবকটা উপকরণ আমি এক কাছে নিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। গ্যাসটা আমি অন করে দিলাম, হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। পোলাওটা তৈরি করার জন্য হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। 1 চামচের মতন আমি ঘি দিয়ে দেবো। চার চামচের মতন আমি সরিষার তেল দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। সরিষার তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4 থেকে 5টা তেজপাতা নিয়েছি, তেজপাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একবার নেড়ে দেবো। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এই যে বন্ধুরা 6 থেকে 7টা আমি এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দেবো। 6 থেকে 7টা আমি লং নিয়েছি, লংটা দিয়ে দেবো। 4 টুকরো জয়ত্রী ফল নিয়েছি, ফলটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো। সামান্য অল্প মতো জয়ত্রী ফুল দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। 10 থেকে 15টা আমি গোটা গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। নেড়ে দেবো। এই পর্যায়ে আমি পেঁয়াজ, আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজের কুচোগুলো দিয়ে দেবো। 4 টুকরোর মতন আমি দারচিনি দিয়ে দেবো। সবকটা উপকরণ দিয়ে আমি এবার নাড়িয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা একবার নেড়ে দেবো। এই যে সামান্য একটু লাল লাল হয়েছে। এই পর্যায়ে আমি 1 থেকে 1.5 চামচের মতন আদা আর রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করব। 1 চামচের মতো আমি আদার পেস্ট দিয়ে দিলাম। 1/2 চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 মুঠোর মতন আমি কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে। 1 মুঠোর মতন আমি কাজু বাদাম দিয়ে দেবো। আরও আমি ভালো করে ফ্রাই করে নেব সবকটা উপকরণ দিয়ে। এই যে বন্ধুরা পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার রাইসটা আমি এর মধ্যে অ্যাড করব। আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেব ঝরঝরে করে। কষানোটা যত রান্নাটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে।
এই যে বন্ধুরা, রাইসটা আমার কষানো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু গরম পানি এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে অ্যাড করে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম চেপে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। আবার একবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। রাইসটা যত সুন্দর কষানো হবে খেতেও কিন্তু ততটা সুন্দরই হবে। দু চামচের মতন আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে টেস্টটা আরও বেশি আসে, তার জন্য আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। রাইসটা আমার 100% কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কষা পোলাও আর কষা মাংস দেখো কত সুন্দর হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে, ছোট বড় সবাই খাবে। এই যে কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝরঝরে, এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো।